এই পাহাড় থেকে জি, আল্লাহ জি। উট উষ্ট্রি বের করে দিলেন। তাও বলছে যে উষ্ট্রিটা হবে আ মানে ১০ মাসের গর্ভবতী। নবী রাসূলদের কোন একজনকে অস্বীকার করা মানেই প্রত্যেক নবী রাসূলকে অস্বীকার করা। অস্বীকার করা। কাউমে সামুদ যেটা হুম। আর্কিটেক্ট ছিল এরা এবং এরা ওই পাহাড় আ আ ইয়ে কেটে, করে কেটে কেটে ঘরবাড়ি মানে বানাতো। ঘরবাড়ি বানানো। এই ঘরবাড়ি বানানোটা এটা এত চমৎকার ছিল, আজকের আধুনিক বিজ্ঞানও কিন্তু ওইভাবে ঘরবাড়ি তৈরি করার মতো আ সেই অবস্থায় যেতে পারেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্টস ইসলাম পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে হোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা সালেহ আলাইহিস সালামের জীবন থেকে কয়েকটা ঘটনা শুনবো। শুরুতে তার তাওহীদের দাওয়াত এটা শুনবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। তাওহীদের দাওয়াত তো নবী রাসূলরা সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েন। জি, তাওহীদ দাওয়াত দিতেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে আল্লাহ পাঠিয়েছেন সামুদ জাতির কওমে সালেহ বলা হয়েছে। জি, তো সামুদ জাতি, সামুদ জাতি এদের জায়গাটা কোথায়? এ সম্পর্কে ওই যে শুআয়ব আলাইহিস সালামও মা মাদিয়ান। মাদায়েন শহর যেটা জি, ওর কাছাকাছিতেই ছিল। এইটা বর্তমানে সৌদি আরবের তাবুক থেকে এই তাবুকের কাছাকাছি। আচ্ছা, আচ্ছা। কেউ বলছে ১৭০ থেকে ২০০ কিলোমিটারের কাছাকাছিতে। এই জায়গাটাতে উনি এসেছিলেন। সামুদ জাতির কাছে আল্লাহ উনাকে পাঠিয়েছিলেন। পাঠিয়েছেন। সালেহ আলাইহিস সালাম তিনিও রাসূল ছিলেন, নবী ছিলেন। সিরিয়ালে আল্লাহ তাআলা যে ২৫ জন নবী রাসূলের নাম কোরআনে বর্ণনা করেছেন, সেই সিরিয়ালে তিনি কোরআনে ৫ নাম্বার ওনার নামটা এসেছে। আচ্ছা, ৫ নাম্বারে। সে এদিক থেকে নবী এবং রাসূল এবং ৫ নাম্বারে ওনার নাম এসেছে এবং তিনি সামুদ জাতি যেটা তাদের কাছে আল্লাহ প্রেরণ করেছেন। নবী রাসূলরা দাওয়াত দিতে ১ম এ হলো প্রত্যেক নবী রাসূল তাওহীদের প্রতি দাওয়াত দিতেন। লা ইলাহা লা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ এটার প্রতি দাওয়াত দিয়েছেন। আবার শরিয়ত ভিন্ন ছিল। শরিয়া ভিন্ন ছিল, উনি হ্যাঁ, তো মিনহাজ ভিন্ন ছিল। উনি এসে মানুষকে তো দাওয়াত দেওয়া শুরু করলেন। এত অবাধ্য ছিল জনগণ, তারা সামুদ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সাল্লাল্লাহু সালামের দাওয়াত কবুল করতেছে না। একবার এসে তারা তার কাছে প্রস্তাব রাখলো যে, "আপনি তো" এমনি বলল যে, "আপনি দুর্বল মানুষ, আপনি তো এই" এগুলো সব নবীকেই বলেছে প্রত্যেক নবীর কওম। তো আপনি এখন আমরা তো দাওয়াত কবুল করব, আপনি একটা কাজ করতে হবে। এই যে পাহাড় দেখছেন, পাহাড়ের ভিতর থেকে আমাদের জন্য একটা উষ্ট্রি বের করে আনতে হবে, উট। প্রত্যেকটি নবী রাসূলকে তার কওম বলছে, আমরা বাবা-মার ধর্ম পালন করব। তুমি বেশি ভালো হতে চাচ্ছ। কথা ওনাকে শুনতো না, এভাবে বলতো। ওনাকে এগুলো বলেছে। ওনাকে এই জি, কথাগুলো এবং বলেছে। তাদের চরিত্রে যে খারাপ গুণগুলো ছিল, ওই নবীগুলো বলতেন তোমরা এগুলো ত্যাগ করো। হ্যাঁ, খারাপ গুণগুলো ত্যাগ করো। খারাপ গুণগুলো ত্যাগ করো। তো সালেহ আলাইহিস সালাম এটা বলার পরে ওরা তখন বায়না ধরল যে, "আপনি আমাদের জন্য একটা উট বাহির করবেন এই যে।" যে এই মুজিজা নিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো সালেহ আলাইহিস সালাম যখন তারা দাওয়াত কবুল করতেছে না, তারাও বায়না ধরল যে, "আমাদের জন্য একটা উট বের করে নিদর্শন নিয়ে দেখাও। নিদর্শন দেখাও, মুজিজা।" তারা স্পেসিফিক বলল যে, "এই পাহাড়ের ভিতর থেকে একটা উট বের করে নিয়ে আসেন।" কঠিন সালেহ কাজ। আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। হ্যাঁ, কি মুজিজা? এই পাহাড় থেকে জি, আল্লাহ জি। উট উষ্ট্রি বের করে দিলেন। তাও বলছে যে উষ্ট্রিটা হবে আ মানে ১০ মাসের গর্ভবতী। কি শর্ত তাদের? হ্যাঁ, মানে তাদের কাছে এমনি ওই আরবদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হইলো গর্ভবতী উষ্ট্রি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এইজন্য এই স্বভাব থেকে এটা দাবি করেছে। দাবি করেছে যে আমাদের জন্য আপনি এখান থেকে উষ্ট্রি বের করে নিয়ে আসবেন। নবীদের এটাই ছিল নিয়ম। ওনারা আল্লাহর কাছে চাইতেন যে আমাকে তো এখন এটা বলতেছে। এখন এটা তো আর আমার হাতে না। এটা আপনি হে রব আমার জন্য এটা করেন। আল্লাহ মুজিজা আল্লাহ দিয়েছেন করে নবীদেরকে, দিয়েছেন। রাসূলদেরকে করে দিয়েছেন এটা। তো আল্লাহ তাআলা এটা মানে তাকে দান করলেন হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য। কিন্তু যাদের কপালে হেদায়েত নেই, ওটা দেখার সাথে সাথে সকলেই ঈমান আনার কথা ছিল। কথা ছিল। আচ্ছা যাই হোক, এখন সেই অস্থি তাদের তখন তো পানির অভাব ছিল। জি, আর ওনার জায়গাটাও কিন্তু মাদাইনের কাছাকাছি অথবা সামুদ জাতিটা ওখানে কাছাকাছি। জায়গাটা, হ্যাঁ। তো তিনি তাদেরকে যখন দাওয়াত দিলেন,
তাওহীদ দাওয়াত প্রথম দিয়েছেন, তারা তো তাওহীদ গ্রহণ করলোই না, বিপরীতে তারা তার উপর অত্যাচার শুরু করলো, বিভিন্নভাবে তাকে তহমত দিতে শুরু করলো। এরপরে তখন তিনি অপবাদ, হ্যাঁ। আল্লাহর কাছে মানে যাই হোক শর্ত করলো যে পুষ্টি একদিন পানি পান করবে, তোমরা আরেকদিন পানি পান করবে, কিন্তু তোমাদের তারা পশুগুলো হ্যাঁ, আর জমি তোমরা ফিতনা ফাসাদ করবে না। প্রত্যেক নবীর দাওয়াতের বিশৃঙ্খলা মধ্যে তৈরি করবে না হ্যাঁ, এই দুনিয়াতে প্রত্যেক নবীর দাওয়াতের মধ্যে এই একটা বিষয় ছিল, জমির যেন ফিতনা ফাসাদ সৃষ্টি না না করা হয়। করো। তিনি সালেহ আলাইহিস সালাম তাদেরকে এটা বলার পরে কিন্তু তারা আসলে ওই ফিতনা ফাসাদের সৃষ্টি করলো, ফিতনা ফাসাদের পথেই গেল। যেই উষ্টি তারা বলছে যে একটা লাল উষ্টি আমাদের জন্য আমাদের বের করে আনেন, এবং যখন পানি বন্টন করে দেয়া হলো কুফের পানি, তারা উষ্টি এবং আল্লাহ নিষেধ করছেন, এবং তিনি বলছেন যে এই উষ্টির উপরে আঘাত করো না তোমরা, মারা যাবে নাকি? হ্যাঁ, তখন তারা এই উষ্টিকে মেরে ফেলল। নাউযুবিল্লাহ, কত খারাপ কাজ করলো। এইটার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি ধরলেন, ওই যে আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন, ছেড়ে দেন না, পাকড়াও করলো। সেটাই হলো, পাকড়াও করলো, কঠিন এক শাস্তি তাদেরকে দিয়া। কোনো কোনো বর্ণনায় এসেছে যে সেটা ছিল আপনার আর রাজবা, যেটাকে আমরা ভূমিকম্প বলি, ভূমিকম্প, এইটা দিয়ে একবারে ভূমিধস। ভূমিধস শেষ করে দিয়েছে। তিনি দুটো জিনিসের প্রতি দাওয়াত দিয়েছেন। এখানে বলেছে যে তার জাতি রাসূলদের সাথে কুফরি করেছে, তো তিনি তো একজন, রাসূলদের সাথে কেন বললেন? কেন বলা হলো? হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবী রাসূলদের কোনো একজনকে অস্বীকার করা মানেই প্রত্যেক নবী রাসূলকে অস্বীকার করা, সবার মিশন তো একই। মিশনে। তো যেহেতু সালেহ আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, তাকে বিদ্রুপ করলো, ঠাট্টা করলো, মশকরা করলো, তো এতে করে সালেহ আলাইহিস সালাম তো আল্লাহর কাছে তো তিনি সাহায্য চাইলেন। তো তারা তার উপর এগুলো করার পরে উনি তাদেরকে বিশেষ করে দুটো দিক, আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলদের প্রতি ঈমান আনো। জি, তো ওনার আগে যারা রাসূল ছিলেন, যেমন আদম থেকে এরপরে ইদ্রিস, এরপরে নূহ আলাইহিস সালাম, তারপরে এরপরে হলো ওনার পরে এরপর উনি পঞ্চম ছিলেন, পরবর্তীতে তারা আসবে, তাদের উপরও ঈমান আনা। মানে আমরা নবী রাসূলদের উপর ঈমান আনার বিষয়টা এইভাবে, জি, আমরা তো আলহামদুলিল্লাহ বলতে পারি সবার যে উপরে, সমস্ত হ্যাঁ। নবী রাসূল ঈমান আনলাম। আমরা এখন ওদের কাছে হলো তারা সালেহ আলাইহিস সালামকে মানলে সকল নবী রাসূলদের উপরেই ঈমান আনা হয়ে যেত। জি, জি, তো আমরা যেমন আমাদের রাসূলের উপর ঈমান এনেছি, এবং আমরা তো বলতে পারি মুসলিম উম্মাহ, আমরা অত্যন্ত উদার জাতি না, নবী রাসূলের মধ্যে কারোর সাথে আমাদের মানে সকলের উপর ঈমান আনা ওয়াজিব। আমরা পার্থক্য করি না, একজন বাদ দিলেও তাহলে মুমিন হইতে হওয়া যাবে না। হওয়া যাবে না। তো অনুরূপভাবে উনি সালেহ আলাইহিস সালাম তিনি তাদেরকে প্রথম আল্লাহ তাওহীদ দিয়ে ডাকলেন। তো এটা তো নবী রাসূলের মিশন, একই মিশন, জি, জি, তাওহীদের প্রতি ডাকবে। এরপরে হলো কওমে সামুদ, যেটা এদের আর্কিটেক্ট ছিল এরা, এবং এরা ওই পাহাড় কেটে কেটে ঘর বাড়ি বানানো। এই ঘর বাড়ি বানানোটা এটা এত চমৎকার ছিল, আজকের আধুনিক বিজ্ঞানও কিন্তু ওইভাবে ঘর বাড়ি তৈরি করার মতো সেই অবস্থায় যেতে পারেনি। আল্লাহ সে মেধা দিয়েছেন, সেই মেধা দিয়েছেন আর্কিটেকচারে। এই আর্কিটেকচার তাদের এইটা। এবং যে শক্তিশালী জাতি ছিল। প্রত্নতত্ত্ববিদ যারা, তারা গবেষণা করে প্রায় 130টার মতো তাদের এইভাবে আগের যে সমস্ত নিদর্শন তারা রেখে গেছে, এটা 130টার মতো তারা পেয়েছে। হ্যাঁ, এই প্রত্নতত্ত্বের মধ্যে সালেহ আলাইহিস সালামের। তো এদিক থেকে তারা মানে খুব চতুর ছিল, এবং তারা তাদের পাহাড় কেটে ঘর বানানো, এটা রাজকীয় একটা অবস্থা ছিল, রাজকীয় অবস্থা ছিল। এই দিক থেকে বুদ্ধি ছিল, কিন্তু তাওহীদের উপর ঈমান আনতে হবে, সেই দিক থেকে তারা তো ঈমান আনলো না। ইল্লা মাশা আল্লাহ, তারা ঈমান, তারা অল্প কয়েকজন ছাড়া ঈমান আনা হয়নি। তো সালেহ আলাইহিস সালাম তিনি যেখানে এসেছেন সেখানে সামুদ জাতি, আর সালেহ আলাইহিস সালাম তার কওমকে কওমে সালেহ বলা হয়। তাহলে আমরা জায়গাটা ট্রেস করতে পারলাম যে তাবুকের কাছাকাছি এখানে ওনারও এখানে আগমন ঘটেছে, এবং তিনি তাওহীদের প্রতি দাওয়াত দিলেন। এরপরে হলো যেটা, সেটা হলো সামুদ জাতি এবং বা কওমে সালেহ, এরা এদেরকে আল্লাহ তাআলা তিনি ধ্বংস করলেন কঠিনভাবে। ওই যে মুজিজা নষ্ট করে করার কারণে, হ্যাঁ, ওই মানলো না। সালেহ আলাইহিস সালামের দাওয়াতের মধ্যে যেটা বেশি পাওয়া গিয়েছে সেটা হলো তিনি তাওহীদের প্রতি দাওয়াত দিয়েছেন,
এবং রাসূলদের প্রতি ঈমান আনার জন্য তিনি দাওয়াত দিয়েছেন। আর হলো তিনি আল্লাহ তাআলা তাকে যে মুজিজা দান করেছেন, আন্নাকা আল্লাতী আরসালাহাল্লাহু কাআয়া, ওনাকে মুজিজা হিসেবে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়ে থাকেন। মুজিজা দিয়েছেন। এখন কাকে কি দিয়েছেন ভিন্ন ভিন্ন। ওনার মুজিজা ছিল তাহলে ওই যে আপনার উষ্টি ছিল ওনার, এটা ছিল ওনার মুজিজা। মাদায়েন যেটা এই জায়গাটা, এটাও তাবুকের কাছাকাছি। আচ্ছা। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তাতে বোঝা গেল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন। এটা আমরা মানে ওনার কোন জায়গায় কাদের কাছে পাঠানো হয়েছে। এখন যে জাতির কাছে পাঠানো হয়েছে, এই সামুদ জাতি কিন্তু এখন ইয়ামানের হাদ্রামাউতে কিন্তু একটা জাতি আছে, ওদের নামও সামুদ, এখনো আছে ইয়ামেন। কিন্তু মানে বিশেষজ্ঞরা বলেছেন যে না, এই সামুদ জাতি যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে পাঠানো হয়েছে, এই সামুদ জাতি যেটা তাবুকের কাছাকাছিতে বর্তমান, মদিনা থেকে তাবুক মাঝখানে তো হলো এই কোনো এক জায়গায়, এই জায়গায় সামুদ জাতির এই জায়গাটা আছে। তো বলছে না, ইয়ামানে যেটা এই জায়গাটা না, ওনাকে যেখানে পাঠানো হয়েছে সেটা হলো তাবুকের কাছাকাছিতে। এবং এইটা তাদের ইয়েটা অন্তত খ্রিস্টপূর্ব 3000 বছর আগের থেকে তাদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি অনেক আগের। এই জন্য মানুষ এই কৃষ্টি কালচার তো দেখে অনুমান করতে পারে যে মানুষ কত মানে ওই সময় যদি ওনার সম্প্রদায় এত নিখুঁতভাবে এই যে পাহাড় কেটে বিল্ডিং করা এটা করতে পারেন, তাহলে এখান থেকে আমরা তো এটা বুঝতে পারি যে মানুষের আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে এবং এক এক সময় এক এক জাতিকে এক এক বিষয়ে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এবং তখন তো যারা ঈমান এনেছিল তারা বেঁচেছে, বাকি সবাইকে আল্লাহ তাআলা ভূমিকম্পে শেষ করে দিয়েছে। উষ্টি মেরে ফেলেছে। জি উষ্টি মেরে ফেলেছে, ঈমান আনে নাই। তো এই জন্য তো ওনার ওই যেটা দর্শকদেরকে বলতে চাই যে ওই যে ইরাকের হাদ্রামাউতের কাছে যে সামুদ বংশ বা যেটাই হোক, সেটা কিন্তু হয়তো এখান থেকে যেতে পারে, যেটাই হোক, কিন্তু মূল স্পটটা হলো এই জায়গায়, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসেছেন এই জায়গাতে তিনি দাওয়াতি কাজ করেছেন এবং এখানে তিনি তাওহীদের প্রচার করেছেন। হাসান তাহের, জাযাকাল্লাহু খাইর, আমাদের সুন্দর সময় দিয়েছেন, আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। দর্শক, আপনারা দেখছিলেন আরডি প্রেজেন্টস ইসলামিক পডকাস্ট সিজন 2। আজ আমরা সালেহ আলাইহিস সালামের জীবন থেকে কয়েকটা ঘটনা আলোচনা করেছি, শিক্ষাগুলো নিয়ে কথা বলেছি। পৃথিবীতে আমাদের যে শিক্ষাগুলো কাজে লাগাতে হবে তার মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহ দা ওয়ান, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, শিরক করা যাবে না। এটা আরেকটা হচ্ছে নবী রাসূলের উপর ঈমান আনতে হবে আমাদেরকে। আর আল্লাহর যে মুজিজাগুলো আছে এগুলো বিশ্বাস করতে হবে, এদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমাদের এখন রাসূলের মুজিজা কুরআন মাজিদ রয়ে গেছে, কোরআন থেকে মুখ ফিরে নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।